counter.s আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে আমি সুমিত চৌধুরী। আপনারা হয়তো উত্তর কলকাতার একটা খবর কিছুদিন আগে খেয়াল করেছেন। সেখানে উত্তর কলকাতা বিজেপির দুই নেতার নাম করে দলের কর্মী সমর্থকরা পোস্টার ছাপিয়েছে। তাদের অভিযোগ যেটা, এই দুই নেতা যাদেরকে দল দায়িত্ব দিয়ে রেখেছে তাদের চরিত্রগত বিচ্যুতি রয়েছে। কিছুদিন আগে আমরা দেখেছিলাম যে নদিয়ার এক মহিলা জেলা সভাপতি, তিনি নির্বাচিত বা তার নাম ঘোষিত হওয়ার সঙ্গে সঙ্গে সাংগঠনিক দায়িত্বে দলীয় দপ্তরের কাছে তার বিরুদ্ধে পোস্টার পড়েছিল। সেটাও মেরেছিলেন ওখানকার দলীয় কর্মীরাই। এবং তারপরে অন্য একজন মহিলা এই নির্বাচিত বা ঘোষিত দলীয় সভাপতি মহিলা, যিনি, তার বিরুদ্ধে অভিযোগ করেন যে তিনি সরাসরি তার স্বামীর সঙ্গে পরকীয়ায় লিপ্ত। সেই খবরটাও বিভিন্ন সংবাদ মাধ্যমে দায়িত্ব নিয়ে পৌঁছে দিয়েছিল বিজেপির দলীয় কর্মীরাই। উত্তর 24 পরগনার অশোকনগরে মণ্ডলের মিটিংয়ের, মানে ওদের দলের যে মণ্ডলের মিটিং, সেখানে বিজেপি কর্মীদের হাতাহাতির ছবি ভাইরাল হয়েছিল। সামগ্রিকভাবে এই ছবিটা আপনারা বলতে পারেন যে হ্যাঁ, এটা হচ্ছে তার মূল কারণ বিজেপি আগামী বিধানসভা নির্বাচনে ক্ষমতার কাছাকাছি পৌঁছে যাওয়ার স্বপ্ন দেখছে। তার ফলে দলের নিচু তলায় ভিড় বেড়েছে। সাংগঠনিক এই ক্ষোভ বিক্ষোভ বা অন্তর্ঘাতের অভিযোগ তারই প্রতিফলন। কিন্তু বিষয়টা অত অগভীর নয় বলে আমার ধারণা। নিচের তলায় যেটা দেখা যাচ্ছে সেটা বিজেপির যে পুরনো স্লোগান পার্টি উইথ ডিফারেন্স, অর্থাৎ কঠোর অনুশাসনে বাঁধা একটি পার্টি, তার ঠিক উল্টো দিকের ছবি। কিন্তু উপরতলায় কি ঘটছে? উপরতলায় বিজেপি নেতৃত্ব এই মুহূর্তে প্রায় 4টে গোষ্ঠীতে বিভক্ত। এটাই হচ্ছে আজকের বাস্তবতা। আপনারা খবর কাগজে হয়তো দেখেছেন যে শুভেন্দু অধিকারীকে কেন্দ্রীয় মূল মুখ করে প্রচারে সম্ভাব্য মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হিসেবে দাঁড় করিয়ে বিজেপি আগামী 2026-এর বিধানসভা নির্বাচনে লড়তে চাইছে। এখন প্রশ্ন হচ্ছে যে এই শুভেন্দু অধিকারীর কি দলের সর্বস্তরে সমানভাবে গ্রহণযোগ্যতা আছে? দিলীপ ঘোষের সঙ্গে শুভেন্দু অধিকারীর যে সুমধুর সম্পর্ক, আমি সেটাতে বিস্তারিত আলোচনায় যাচ্ছি না। কিছুদিন আগে বিধানসভায় দিলীপ ঘোষ গিয়েছিলেন। শুভেন্দু অধিকারী তাকে পুষ্পস্তবক দিয়ে অভ্যর্থনা করলেন প্রকাশ্যে। ফটো সেশন হলো এবং তখন মনে হয়েছিল যে একটা যুযুধান দুই শিবিরের মধ্যে সন্ধির হয়তো কোনো বার্তা পৌঁছে দেওয়ার চেষ্টা চলছে কেন্দ্রীয় নেতৃত্বের নির্দেশ অনুযায়ী। কিন্তু ঘটনা যেটা, দিলীপ ঘোষ যে মুহূর্তে বিধানসভা থেকে বেরিয়ে যান, শুভেন্দু অধিকারী তার নিজের ঘরে বসে বিভিন্ন সাংবাদিকদের সঙ্গে কথা বলবার পর যখন নিজের ঘনিষ্ঠ বৃত্তের লোকজনের সঙ্গে বসেন, সেখানে তিনি দিলীপ ঘোষের বিরুদ্ধে এমন কিছু মন্তব্য করেন যেটা দিলীপ ঘোষের কানে পৌঁছে যাওয়ার সঙ্গে সঙ্গে আভ্যন্তরীণ রসায়ন যথাপূর্ব জায়গায় পৌঁছে যায়। যার ফলশ্রুতি আমরা দেখেছিলাম শুভেন্দু অধিকারী যখন জগন্নাথ মন্দির বয়কট করার ডাক দিচ্ছেন, তখন দিলীপ ঘোষ জগন্নাথ মন্দিরের উদ্বোধনী অনুষ্ঠানে যাচ্ছেন এবং শুধু তাই না, রীতিমতো মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ঘনিষ্ঠ আলাপচারিতাও তাকে দেখা যাচ্ছে। এটা তো একটা শিবিরের বক্তব্য। দ্বিতীয় শিবিরের বাইরে তৃতীয় যে শিবির, সেটা হচ্ছে শ্রমিক ভট্টাচার্যের। শ্রমিক ভট্টাচার্যের অনুগামীরা গত বছর থেকেই সক্রিয়। যদি তাকে, যেহেতু তিনি আরএসএসের পুরনো মুখ, দলীয় সভাপতি হিসেবে অন্তত ঘোষণা করা হয়। শ্রমিক ভট্টাচার্য আপনারা জানেন এই মুহূর্তে রাজ্যসভায় অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন এবং গত বছর আমাদের রাজ্য বিজেপির একটা অংশ সক্রিয়ভাবে উদ্যোগ নিয়ে
অনুরাগ ঠাকুরের সঙ্গে দেখা করেছিল এবং তারা জানিয়েছিলেন যে শ্রমিক ভট্টাচার্যকেই দলীয় সভাপতির পদ হিসেবে আনা হোক। এবং শ্রমিক ভট্টাচার্য যদি আসে তাহলে পরে ডেফিনেটলি টিকিট বিলি করবার ক্ষেত্রে শ্রমিক ভট্টাচার্য তার নিজের সে রাখতে চাইবেন, কারণ সংসদীয় রাজনীতিতে টিকিট পাইয়ে দেওয়ার ক্ষমতা, সাংগঠনিক ক্ষমতা ধরে রাখবার ক্ষেত্রে একটা বড় চাবিকাঠি। শ্রমিক ভট্টাচার্যের ক্ষেত্রে অবশ্য মুশকিল হচ্ছে, তার বিরুদ্ধেও নারী ঘটিত কেলেঙ্কারির বিশদ অভিযোগ রয়েছে। এবং আপনাদের মনে থাকতে পারে গত বিধানসভা নির্বাচনে রাজারহাট কেন্দ্রে তিনি যখন বিধানসভায় প্রার্থী ছিলেন, সেখানে একজন মহিলা, সম্ভ্রান্ত মহিলা রীতিমতো, তিনি ব্যক্তিগতভাবে প্রতিটা ডোর টু ডোর ক্যাম্পেনে গিয়েছিলেন যে শ্রমিক ভট্টাচার্য তাকে ব্যবহার করে ত্যাগ করেছেন এই অভিযোগ নিয়ে, এবং সেটা সেই সময়কার রাজনীতিতে চাঞ্চল্য ফেলেছিল। সুতরাং সুবক্তা, ভালো পার্লামেন্টেরিয়ান, ভালো সংগঠক ইত্যাদি সব কিছু হওয়া সত্ত্বেও শ্রমিক ভট্টাচার্যকে সভাপতি পদে একটা দলের বড় অংশ চাইলেও শেষ পর্যন্ত শ্রমিক ভট্টাচার্যকে আদৌ সভাপতি করা হবে কিনা এ ব্যাপারে আমার ঘোরতর সন্দেহ আছে, যেখানে কেন্দ্রীয় নেতৃত্বের একটা বড় অংশ চাইছেন আগামী বিধানসভা নির্বাচন পর্যন্ত অন্তত সুকান্ত মজুমদারকে সভাপতি পদে রাখতে। এরকম একটা অবস্থায় যারা শ্রমিক ভট্টাচার্যকে সভাপতি চাইছেন তারা গত মঙ্গলবার কেশব ভবনে গিয়ে একটা কথা পরিষ্কার বলে এসেছেন, শুভেন্দু অধিকারীকে যদি আপনারা 100টা অন্তত টিকিট, যেটা শুভেন্দুর দাবি, অন্তত 100টা টিকিট তার কথা মতো বিলি করতে হবে। শ্রমিক ভট্টাচার্য যে অনুগামীদের বক্তব্য, খুব ভালো কথা, শুভেন্দু অধিকারীকে আপনারা 100টা টিকিট দিন, কিন্তু তার মধ্যে যেন অবশ্যই সংখ্যালঘু অধ্যুষিত যে 74টা আসন রয়েছে সেই 74টা আসনও থাকে। শুভেন্দু অধিকারী লড়াই করে দেখিয়ে দিন তিনি কত বড় জননেতা। অর্থাৎ ইঙ্গিতটা খুব স্পষ্ট। চতুর্থ শিবির যেটা সুকান্ত মজুমদারের নিজের আসন ধরে রাখবার লড়াইয়ের শিবির, আপনারা জানেন সুকান্ত মজুমদারকে কার্যত সভাপতি পদে প্রমোট করেছিলেন দিলীপ ঘোষ। দিলীপ ঘোষের আশা ছিল যে সুকান্ত মজুমদার তার প্রক্সি হিসেবে কাজ করবেন, কিন্তু খুব দ্রুত তৃণমূলে অধ্যাপক সংগঠন করে বিজেপিতে আসা সুকান্ত মজুমদার গোষ্ঠী ভারসাম্যে নিজের জায়গা গড়ে তুলতে চেয়েছেন, এবং সেই জায়গা থেকেই তিনিও চেষ্টা করছেন যে আগামী বিধানসভা নির্বাচনের পর্যন্ত টেনিওরটাকে টেনে নিয়ে যেতে, কারণ সেক্ষেত্রে তারও টিকিট বিলি করবার ক্ষেত্রে একটা ভূমিকা থাকবে। অর্থাৎ আমি একটা কথা বারবার বলছি যে এই টিকিট পাইয়ে দেয়া দক্ষিণপন্থী রাজনীতির যে একটা গুরুত্বপূর্ণ জায়গা, সেই প্রশ্নে রাজ্য বিজেপি এই মুহূর্তে 4টে যুযুধান শিবিরে বিভক্ত। অনেকে বলছেন যে দিলীপ ঘোষ কার্যত তৃণমূলে চলে যাবেন, কিন্তু আমার যেটা খবর, দীর্ঘদিনের প্রখর সংগঠক, দীর্ঘদিনের আরএসএসের সংগঠক দিলীপ ঘোষ এখনো পর্যন্ত দলে কোণঠাসা হলেও তৃণমূলে যাওয়ার কথা কিন্তু ভাবছেন না। এখন এইরকম একটা পরিস্থিতিতে কি ঘটবে? যদি দেখা যায় যে কেন্দ্রীয় নেতৃত্ব এখন অবধি হাওয়াতে যা খবর শুভেন্দু অধিকারীর উপরই পুরোটা নির্ভর করলেন, আমার নিজের যেটা হিসেব, দক্ষিণপন্থী দলের যা পরিস্থিতি তাতে বিভিন্ন আসনে বিজেপি নিজের মধ্যেই অন্তর্ঘাতের আশঙ্কা বাড়বে। শুভেন্দু অধিকারী ওভারঅল হিন্দুত্বের হাওয়া তুলে ধরে যে ভোটে যেতে চাইছেন, অর্থাৎ আর 3-3.5% ভোট সুইং করালে পারে তারা ক্ষমতার কাছাকাছি চলে আসবেন, এই যে অঙ্কটা, সেটা সেক্ষেত্রে কিন্তু বড়সড় প্রশ্নচিহ্নের মুখে পড়ে যাবে। আগামী বিধানসভা নির্বাচন যত কাছে আসবে ছবি তত বেশি স্পষ্ট হবে। আমরা অপেক্ষায় থাকলাম, নজরে রাখুন আপনারাও। TheNewsCounter.s এখন এই পর্যন্ত। আপনারা আপনাদের মতামত কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। দেখা হবে পরবর্তী এপিসোডে। সকলে ভালো থাকবেন।